না, আমি তো এক বাক্যে রাজনীতি করিনি, রাজনীতি করিও না, রাজনীতি বুঝি না। আমি অভিনয় শিল্পী। অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়ে অর্থ থাকে। কারণ এটা আমাদের রুটি-রুজি। আপনারাও তাই। এই যে ক্যামেরার পেছনের কারণটাই কিন্তু রুটি-রুজি। তো রুটি-রুজির জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয়ের জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি। যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনারা দেখে থাকতে পারেন। এটাই আমার ক্লিয়ার অ্যান্সার। একটু পরে কোশ্চেন যখন বিচারক আপনাকে বলল যে তোকে আমি চিনি না, তখন আপনার অনুভূতি একটু বলেন। কি অনুভূতি বলবো? মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। আমার এক্সপেকটেশন ওটাই থাকতে হবে। আপনি আমাকে ডেফিনিটলি অনেক ভালোবাসেন। এখন আপনি সেই মুহূর্তে ধরেন সিফাতকে নাও ভালোবাসতে না, পারেন। আমাকে নাও আবার চিনতে পারেন। বা সাকি ওকে হচ্ছে গিয়ে সিফাতকে অনেক ভালোবাসেন। আইদার আমাকে ভালো নাই বাসবেন। জাস্ট ট্রু। আপু, শিল্পীদের রাজনীতি করাটা মানে কতটুকু উচিত এই বলে আপনি বিষয়ে মনে করেন? আমার কোনো বক্তৃতা নেই। আরেকটা প্রশ্ন, সিফাত তো আমি মনে করব যে ওর টোটালিটি ট্যালেন্ট। ও সব কিছুর মধ্যে নতুনত্ব রাখে। তো এর জন্যই আসলে ও সিফাত নুসরাত। তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই। আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো। আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না। আমি একটু লোভী, যেহেতু ব্যবসায়ী। সেই লোভটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না। আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে, যেটা প্রায় ১.৫ বছর হয়ে গেছে চলমান। আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসের যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো বা এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি, তাদের সকলের চেষ্টায় কামিং সুন আরও ৩টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন আহমদ স্যার তাদের লেখা পছন্দ করি। না, আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না। ব্যবসাটা আসলে এরকম, আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন? সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি। আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল, যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো না। তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। একটু শর্ট করে আপনি যেহেতু এই পার্লার এবং জেন্টস আসছে, অনেকেই দেখছি যে ফেমাসিটিক্যালি আপনারা তো সুপারস্টার মেগাস্টার এই পর্যায়ে আছেন, সেই ক্ষেত্রে অনেকেই দেখছি যে একটু ফেমাস হলে ফেসবুকে তারা এই পোস্টগুলোতে খুব বেশি ঝুঁকে যায়, খুব বেশি আর্নিং। না, আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে আমি যেহেতু চিত্রনায়িকা, আমি মেকআপ থেকে শুরু করে সব কিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল, যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে। এরপরে কোর্স করেছি। তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা। আর জেন্টস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষগুলোকেও আমার কাছে থাকা দরকার।